হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 11:30। আজকে 20 ডিসেম্বর। আজকে হচ্ছে মুভিজ ডে। তোমরা জানো যে আজকে 4টে মুভি রিলিজ করছে, খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন অ্যান্ড কি চালচিত্র। তো আজকে 4টে মুভি রিলিজ করছে। আর আজকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি ছবি দেখতে। তোমরা জানো আমরা দুজনেই মুভি দেখতে খুব ভালোবাসি। এর আগেও অনেক মুভি দেখেছি অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। তো আজকে আমরা দুটো মুভি দেখবো। আর আজকে কোথায় যাবো? স্টার থিয়েটার, শ্যামবাজার স্টার থিয়েটারে আমাদের শো আছে আজকে। একটা প্রথম ছবির শো হচ্ছে 1টা 20 অ্যান্ড সেকেন্ড মুভির শো হচ্ছে 4:30। তো দুটো মুভি দেখবো, দেখে অনেস্টলি আর কি রিভিউ দেবো যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। তো চলো যাওয়া যাক। আর তোমরা জানো আমাকে কেমন লাগছে। চলো এখন টাটা। তো আমরা তো বেরিয়ে পড়েছি। এখনো অবধি টলিগঞ্জ থেকে বেরোতে পারি, জাস্ট বেরোলাম ঘর থেকে। তো রাস্তা দেখো, এমনি আজকে ফ্রাইডে, সাধারণত কলকাতার রাস্তা সারাক্ষণই সবসময়ই ব্যস্ত। তো চলো ভিড় ঠেলে যাই। তো আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি শ্যামবাজারে। তোমরা অনেকে ভাবতেই পারো যে আমরা টলিগঞ্জ থেকে কেন এত দিয়ে সিনেমা দেখতে এসেছি বা যাচ্ছি। তার কারণ একটাই, আমরা আজকের দিনটাই আমরা দুজনেই ফ্রি। আমরা চেষ্টা করেছিলাম, এরকমই প্ল্যানিং করেছিলাম যে একদিনেই দুটো মুভি আর কি দেখবো। তো আমাদের টলিগঞ্জের আশেপাশে যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে, যেমন ধরো নবীনা, বিজলি, প্রিয়া, তো কোনোটাতেই আমরা যে দুটো মুভি দেখবো তার টাইম কোনোভাবেই ম্যাচ করাতে পারছিলাম না। একমাত্র শ্যামবাজারেই আমরা এই স্টার থিয়েটারেই, এটা 1টার শো, একটা 4:30 শো, মানে আমাদের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। আর মুভি দেখার জন্য রোজ রোজ তো বেরোনো আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু দুজনেরই কাজ থাকে। তো সেই হিসেবে আমরা আজকের দিনটা সিলেক্ট করেছি। তো এখন আমরা প্ল্যানেট এসে পৌঁছেছি। রাস্তায় মোটামুটি ভালোই ট্রাফিক আছে। তো চলো আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টার থিয়েটারে। তো এখন এখানে একটু ফটো তুলবো। এখনো দেরি আছে আমাদের শো, প্রায় আমরা আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হলো। তো এই যে আমরা পৌঁছে গেছি, এখন একটু আমরা দুজনে ফটো তুলবো। চলো টাটা। এখন চলে এসেছি, গরম গরম চা খাবো। আমি দুধ চা আর বর লাল চা খেয়ে আমরা হলে ঢুকবো। আর কিছু এখান থেকে কুকিজ, চিপস নিয়ে নিয়েছি। ফাইনালি আমরা স্টার থিয়েটারের ভেতরে এন্ট্রি করেছি। তো জাস্ট দেখো কত ভিড়, পুরো হাউসফুল হয়েছে। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা খাদান দেখতে এসেছি। তো জাস্ট দেখো, তো আমরা চলে এসেছি। চলো সিনেমা দেখা যাক। একবার অবস্থা দেখো, পুরো হই হল্লা করে প্রেস, মিডিয়া, পুলিশ সবাই চলে এসছে। আমি ভয় পেয়ে গেছি, আমি সত্যি মাটির
তো এখন একটা মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি নিওয়া মোড়ে। এখান থেকে একটু স্ন্যাক্স খাবো, তারপর নেক্সট শো দেখতে চলে যাব। তো দেখো এখন একটু আমি ফুচকা খাচ্ছি, আমার বর ফুচকা খাবে না, ও যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ চলছে। তো ফুচকাটা ভালোই ছিল, অন্যরকম ফুচকা, অনেক দিন পর এরকম ফুচকা খেলাম, সেদ্ধ লঙ্কা দিয়ে আলু মাখা যাকে বলে। তো ফুচকা খেয়ে তো এরপর আমরা যাব নেক্সট শোতে। তো এখন আইসক্রিম খাচ্ছি, তারপর ঢুকে পড়বো নেক্সট শোতে। তো এখন আমাদের সেকেন্ড শো সন্তান স্টার্ট হয়ে গেছে, তো চলো দেখি। উনি কোর্টকে মিসলিড করছেন। প্লিজ আপনি বসুন, আপনি বলুন। ইয়োর অনার, শরদিন্দু বাবু নিজের ভিআরএসের টাকায় ছেলেকে বিদেশে পড়তে পাঠাবার কথা ছিল, আসলে কিন্তু তা হয়। অবজেকশন ইয়োর অনার, কোনো প্রমাণ ছাড়া উনি আমার মক্কেলকে অপমান করতে পারেন না। আপনি সংযত হন। আপনি ইয়োর অনার, না শরদিন্দু বাবুকে আমার কিছু প্রশ্ন করার নেই, আমি আমার মক্কেল। তো দেখো পুরো কলকাতা সেজে উঠেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আজকে দুটো ছবি দেখলাম আমরা, খাদান সন্তান, দুটো ছবি দুরকম হয়েছে। খাদানটা পুরোপুরি অ্যাকশন ইমোশন সব কিছু মিলিয়ে, আর সন্তানটা যাকে মানে যাকে বলে এক কথায় ইমোশনাল ফ্যামিলি ড্রামা, দুটোই খুব ভালো হয়েছে। দুটো ছবি অসাধারণ, দুটোর সাথে কম্পেয়ার করা যাবে না, দুটো দুরকম যাকে বলে। তো আজকের দিনটা আমাদের খুব 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 ভালো কাটলো, আমরা দারুণ এনজয় করলাম। চলো এখন বাড়ি ফিরি। চারিদিকে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর এমনি হালকা হালকা ঠান্ডা, তার উপর স্কুটিতে যাচ্ছি, মানে একটা অন্যরকম ফিলিংস, খুব সুন্দর লাগছে। ক্রিসমাসের জন্য এত সুন্দরভাবে ডেকোরেশন আর কি করেছে, ডেকোরেট করেছে। তো পুরো রাস্তাটা এরকম লাইটে আর ক্রিসমাসের স্টার দিয়ে সাজানো আর কি। তো চলো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো।